প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং সামনে কোনো ব্যালকনি না দিয়ে সামনে 2টি গোল পিলার দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে নর্মালভাবে একটি বাড়ি করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো অবশ্য আমাদের এই চ্যানেলে এই বাড়িটির আরও একটি ভিডিও দেওয়া হয়েছে, সেটা আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আমাদের এটা হচ্ছে দ্বিতীয়তম সাইট ভিজিট। তো এই সাইট ভিজিটে আমি আপনাদেরকে দেখাবো যে বাড়িটির ভিতরের কাজের অবস্থা এবং এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, সব কিছু ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই যারা 1000 স্কোয়ার ফিটের মধ্যে একটি বাড়ি করতে চাচ্ছেন অথবা 1000 থেকে কম স্কোয়ার ফিটের মধ্যে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন 4টি বেডরুম দিয়ে, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকার আসবে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন যে আসলে আমরা কিভাবে করেছি। বর্তমান সময় যদি আপনারা এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনারা কিভাবে করবেন বা কোনটা সাইজ কত রাখবেন, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো প্রথমত আমরা যদি বাড়িটির দৈর্ঘ্যবস্তু নিয়ে কথা বলি তাহলে এটা আপনার দৈর্ঘ্য রাখা হয়েছে 32 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 30 ফিট 1 ইঞ্চি। টোটালি 963.2 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তা আপনারা চাইলে 963 অথবা 964 স্কোয়ার ফিট জায়গার মধ্যে চাইলে এরকম একটি বাড়ি করতে পারেন। এটা যদি আপনারা শতকে কনভার্ট করেন তাহলে আপনাদের জায়গার প্রয়োজন হবে 2 শতক 21 পয়েন্ট জায়গা হলে আপনারা সেম বাড়িটি করতে পারেন। তো বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেটটা। তো মেইন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত একটি সিঁড়ি দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে সিঁড়িঘরটা। তো সিঁড়িঘরটা সাইজ দেওয়া হয়েছে 16 ফিট বাই 8 ফিট করে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইক রাখার জন্য একটি স্লোপ রাখা হয়েছে। যেহেতু এটা কম খরচের বাড়ি, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে থাকলে বুঝতে পারবেন যে আসলে আমরা ডিজাইনটা খুবই নর্মালভাবে এবং খুবই কম খরচে করার চেষ্টা করেছি। তো দেখেন এটা হচ্ছে যে এই হচ্ছে বাড়ির ভিতরের ডিজাইনটা। তো বাড়ির ভিতরে কোনো আহামরি কোনো ডিজাইন রাখা হয়নি, সিম্পলের মধ্যে করা হয়েছে। যে সকল ভাইদের বাজেট 15 থেকে 20 লাখ টাকা তারা চাইলে এরকম একটি বাজেট বাড়ি করে নিতে পারেন। তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরে আমরা একটি নর্মাল ডিজাইন দিয়েছি, যেটা হচ্ছে যে আপনার প্লাস্টারের মাধ্যমে করা হয়েছে এবং আপনারা দেখতে বাড়ির ভিতরের কাজের ফিনিশিংটা দেখেন, প্লাস্টারটা হয়ে গেছে খুব সুন্দর করে। আমরা প্লাস্টারটা দক্ষ মিস্ত্রি দিয়ে করানোর চেষ্টা করেছি। তো এখানে কিন্তু এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি করে, একটু লম্বা শেপের বেডরুমটা হয়েছে। তা আপনারা যদি জায়গার যদি স্কোয়ার ফিট ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে রুমগুলোকে ছোটো বড়ো করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ড্রয়িং রুমটা বা ডাইনিং রুম, ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা। তো ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 18 ফিট করে। এটা হচ্ছে যে আপনার ড্রয়িং কাম ডাইনিং স্পেস এবং এপাশে আপনারা দেখতে পাচ্ছেন টাইলস করা যে জায়গাটা, এটা হচ্ছে যে একটি টয়লেট আছে এখানে। টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 3 ফিট 2 ইঞ্চি করে। তা আমরা মূলত এই সম্পূর্ণ বাড়িটির ভিতরে আমরা মোট 12টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজানোর চেষ্টা করেছি। তো কলমগুলো সাইজ দিয়েছি 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে। তো আপনারা যারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাচ্ছেন তারা চাইলে 10টি অথবা 12টি কলমের মতো করতে পারেন। তো এটা হচ্ছে পিছনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি করে এবং দেখতে পাচ্ছেন ভিতরে আমরা একটি তাক শেপ ঢালাই করেছি যাতে করে বাড়ির ভিতরে অনেক জিনিসপত্র রাখতে পারে। তো অনেক সময় দেখা যায় গ্রামের বাড়িতে অনেক জিনিসপত্র থাকে যেগুলো আসলে শেলফের উপর বা তাকের উপরে রাখা যায়। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। তো আপনারা চাইলে 2টি টয়লেট রাখতে পারেন আপনাদের বাড়িটির ভিতরে, একটি কমন থাকবে এবং একটি অ্যাটাচড করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন কম খরচে বাড়ি ডিজাইনের ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমাদের এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে আমরা 12 মিলি রড 4 পিস করে দিয়েছি এবং সিঁড়ির পাশে 4টি কলমে 12 মিলি রড 6 পিস করে দিয়েছি। তো আপনারা চাইলে 12 মিলি রড দিয়ে 2 তলা পর্যন্ত করতে পারেন। এটা হচ্ছে জায়গার মাটির হিসাব করে বা জায়গার মাটি ভালো হলে সেটা কম বেশি হতে পারে। তো এটা হচ্ছে ভিতরে আরও একটি বেডরুম। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি করে রাখা হয়েছে। তো এটার সাথেও একটি তাক শেপ ঢালাই করা হয়েছে এবং প্রত্যেকটি বেডরুমের সাথে কিন্তু আমরা 2টি করে জানালা দিয়েছি। তো
আপনারা চাইলে দুটি অথবা একটি জানালা রাখতে পারেন। তো জানালাগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে, এবং এই বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে। তো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা বাড়ি করতে গেলে আপনারা বর্তমান সময়ে এরকম করে আপনারা এই সাইজগুলো রাখতে পারেন। তো এটা হচ্ছে বাড়িটির কিচেনটা। তো কিচেনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টাইলস করা হয়েছে। আমরা সবসময় আপনাদেরকে রেকমেন্ড করি আপনারা যারা বাড়ি করবেন অবশ্যই চেষ্টা করবেন, যদি ফ্লোর টাইলস করতে নাও পারেন অ্যাটলিস্ট আপনারা কিচেন এবং টয়লেটে টাইলস করতে, তাতে করে দেখা যাবে আপনাদের পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। তো এটা হচ্ছে সিঙ্ক রাখার জায়গাটা, আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই করা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা এই বাড়িটির কিচেনে টাইলস করার চেষ্টা করব, এবং আমরা টয়লেটগুলোতে টাইলস করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা যারা কম খরচে করতে চাচ্ছেন, যাদের বাজেট কম, তারা চাইলে প্রথমে আপনারা এই কাজগুলোকে আপনারা এইভাবে করে রাখতে পারেন। এইভাবে 3-4 বছর আপনারা ইউজ করার পরে দেন হচ্ছে আপনারা চাইলে টাইলসগুলোকে আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন বা লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট করে। এই রুমটা একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তো টোটালি 4টি বেডরুম। তো আপনারা একটু যদি খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন যে 2 শতকের মধ্যে আমরা খুব সুন্দর করে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন দিয়ে খুব সুন্দর করে একটি বাড়ির ডিজাইন করে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনারা আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় খুব সুনামধন্যের সাথেই ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আসতেছি। আপনারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আমরা সাইট সুপারভিশন করে দেন হচ্ছে আমরা ড্রয়িং ডিজাইন করি, অথবা কেউ যদি আমাদের অফিসে আসতে চায় অফিসে এসে সরাসরি আমাদের সাথে কথা বলে দেন হচ্ছে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজগুলো আমাদেরকে দিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমরা আরও একটি কথা আপনাদেরকে না বললেই না, সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই যে বাড়ি করার জন্য যেই টাকাটা আপনারা রাখছেন সেটা অবশ্যই আপনাদের কষ্টের টাকা। তো কষ্টের টাকা দিয়ে বাড়ি করবেন। শুধু এই 10-20 হাজার টাকার জন্য বা 15-20-30 হাজার টাকার জন্য কিন্তু আপনারা একটি ড্রয়িং অনেকে করতে চায় না। তো না করলে দেখা যাবে যে মিস্ত্রির সাথে কথা শুনে যদি আপনারা বাড়িটি করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ফিউচারে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অথবা আপনাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে কিন্তু আপনি আপনার বাড়িটা কমপ্লিট করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িগুলোর ধাপগুলো দেওয়া হয়েছে 10 ইঞ্চি প্রস্থ এবং 5 ইঞ্চি উচ্চতাতে। তো আপনারা চাইলে সিঁড়ির ধাপগুলোকে 10 ইঞ্চি বা 5 ইঞ্চি করে দিতে পারেন, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 14,70,000 টাকা। তো আপনারা আসলে বুঝতেই পারছেন যে 14,70,000 টাকা দিয়ে কিন্তু বাড়ির ভিতরে মোটামুটি 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আর বাকি আছে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বারিং কাজগুলো বাকি আছে। তো যারা বর্তমান সময়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চাচ্ছেন, তারা চাইলে 15 লক্ষ টাকার মধ্যে আপনারা আপনার বাড়ির কাজ এতটুকু করে নিতে পারবেন, যদি জায়গার মাটি ভালো হয়। আর যদি আপনারা অনেকে দেখা গেছে পুকুরের পাশে করবেন, অথবা দেখা গেছে যে মাটি ভরাট করছেন 1 বছর হয়েছে, এরকম জায়গার মধ্যে করবেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে একটু খরচ বেশি আসবে, কারণ নিচের থেকে ওরকম করে তুলতে হবে, তাই আপনাদের খরচ একটু বেশি আসতে পারে। এবং জায়গার মাটি যদি ভালো হয় তাহলে আপনারা 15 লক্ষ টাকা দিয়ে আপনার বাড়ির কাজ এতটুকু করতে পারবেন 1000 স্কোয়ার ফিটের একটি বাড়ির। আর এটা যদি কেউ 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি করতে চান, তাহলে আপনাদের খরচ আরও 3 লক্ষ টাকা বাড়বে। এতটুকু ডিফারেন্স থাকবে, হয়তো 18 লক্ষ টাকার মধ্যে আপনি চাইলে আপনার বাড়ির কাজ এতটুকু করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই বাড়িটি ফুল কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে দিব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা আমাদের ডিজাইনগুলো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয়। তো ভিউয়ার্স, সামনে 2টি গোল পিলার দেওয়া হয়েছে। গোল পিলারের ডিজাইনটা আপনি দেখলে একটু ক্লিয়ার হবেন যে আসলে এই গোল পিলারগুলো কিন্তু আপনারা চাইলে বাজার থেকে কিনতে পাওয়া যায়। এগুলা হাতের নকশার গোল পিলার, আপনারা চাইলে নকশা মিস্ত্রি দিয়েও করে নিতে পারেন, অথবা চাইলে আপনারা বাজার থেকেও কিনে এগুলো ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু খুব নর্মালভাবে বাড়িটি করা হয়েছে। তো আপনারা যাদের বাজেট কম, যারা 15 থেকে 20 লাখ টাকার মধ্যে বাড়ি করতে চাচ্ছেন, তারা চাইলে এরকম শেপের একটি বাড়ি আপনারা করে নিতে পারেন। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, এবং এটির ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।